ওকে, আপনি হচ্ছে এখন শুরুতেই ক্রোমে এসছেন, তো আপনি মাউসটা ছেড়ে দিন, আমি করছি। আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা ডাটা এন্ট্রির জন্য একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট। তো এই জন্য আমরা শুরুতেই ক্রোমে আসব, এরপর হচ্ছে আমরা সার্চ করব ফাইবার। ওকে, তো এখানে ফাইবার লেখার পর ফাইবারের যে ওয়েবসাইট আছে শুরুতেই, এইটার মধ্যে আমরা ক্লিক করব। তো শুরুতে একটু আমরা আলোচনা করি ফাইবার আসলে কি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে আমাদের সার্ভিসগুলো কি করা যায়, সেল করা যায়। মানে আমরা যে এই দক্ষতাগুলো অর্জন করেছি বা যা কিছু আমরা শিখেছি, সেটা ডাটা এন্ট্রি হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, প্রোগ্রামিং হতে পারে, ভিডিও অ্যানিমেশন হতে পারে, এআই সার্ভিস হতে পারে, বিভিন্ন বিজনেস রিলেটেড ক্যাটাগরির কাজ হতে পারে। তো এই কাজগুলো, যে কাজগুলো আমরা শিখেছি, ওইগুলো কিন্তু আমাদের এক একটা স্কিল এবং সার্ভিস, এইগুলো আমরা এখানে সেল করতে পারবো। এটা একটা মার্কেট মানে বাজার, এই জন্য আমরা প্লেস বলি। ওকে, তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, মানে আমাদের যারা ফ্রিল্যান্সার আছে অথবা যারা কাজ করাতে চায়, সেই সব মানুষগুলো এখানে অ্যাকাউন্ট করে, কেউ সার্ভিস দেয়, কেউ নেয়। ওকে, তো আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট করব, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা জয়েনে ক্লিক করব। তো জয়েনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আমরা গুগলের সাথে অ্যাকাউন্টটা করতে পারবো, কিন্তু আমরা গুগলের সাথে না করে কন্টিনিউ উইথ ইমেলের সাথে করব। আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্টটা আমরা করতে যাচ্ছি। এই জন্য 2 নাম্বারে যে অপশান আছে, কন্টিনিউ উইথ ইমেইল, এটাও সিলেক্ট করতে পারি অথবা গুগলের সাথেও করতে পারি, দুইটাই সেম। তো আমরা গুগলের সাথেই করি। এরপর হচ্ছে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট, সেটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আবার আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো কন্টিনিউ ক্লিক করার পর কি ব্যাপার, ছেড়ে দিল কেন? আপনার এর আগে কোনো অ্যাকাউন্ট ছিল? না স্যার। ওকে, তো এইখানে হচ্ছে ইউজার নেম আমাদের দিতে হবে, এমন একটা ইউজার নেম যেটা হচ্ছে মানে নাম দেখে যেন বুঝতে পারে যে আমি আসলে এই কাজের মানুষ বা এই কাজ আমি পারি। হ্যাঁ, তো ধরেন আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তো আপনি আপনার নাম দিয়ে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিতে পারেন। ডাটা ধরেন ডাটা কালেকশন দিতে পারেন, এইভাবে দিতে পারেন, অথবা লিড জেনারেশন এক্সপার্ট, লিডস আপনার ধরেন আপনার নাম দিয়ে লিডস দিতে পারেন, অথবা আপনার নামটাও লিখতে পারেন। তবে সবগুলোই হবে ছোট হাতের, বুঝতে পারছেন? এখন আপনি এমন নাম সিলেক্ট করবেন যেন নামের শেষে আবার 1 2 3 4 না হয়। ইউজার নেমগুলো একটু প্রফেশনাল হতে হবে। আমরা হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট খোলার সময় ভুল করি, যে ইউজার নেম যখন আমরা সিলেক্ট করি, নামের শেষে 1 2 3 4 এভাবে দিয়ে দিই। এটা আসলে একটা প্রফেশনাল হয় না, বুঝতে পারছেন? জি তো আমরা জি এর স্যার। জন্য ইউজার নেমটাই গুরুত্ব দিব, কারণ ফাইবারে কিন্তু আমাদের যখন অ্যাকাউন্টগুলো দেখবে, ইউজার নেমটাই কিন্তু দেখতে পাই তারা। প্রোফাইল নেমটা পরে দেখতে পাই যখন প্রোফাইলে ভিজিট করে, কিন্তু ইউজার নেমটাই আমাদের গিগে বলেন আর বাইরে বলেন, কেউ যখন সার্চ করবে এই ইউজার নেমটাই দেখতে পাবে। তো এই নামটা আমরা এমনভাবে দিব যেন হচ্ছে একটু আমাদের প্রফেশনাল মনে হয়। এই যে এখানে দেখেন দুইটা আমাদের হচ্ছে দিয়েছে, মানে কিভাবে দিতে হবে একটা নমুনা দিয়েছে। তো দেখেন একটা প্রথমটা হচ্ছে ফাতি, তো ফাতি এইভাবে নাম দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে জনাথন কোলেম্যান, এইভাবেও দিতে পারেন। তো আপনি হচ্ছে যেইভাবে নামটা দিতে চাচ্ছেন সেইভাবে এইখানে দেন, এই যে এদের আইডিয়া নিয়ে। আপনার হুমায়ুন কবির এইভাবে লিখতে পারেন, হ্যাঁ, প্রথম অক্ষর শুধু বড় হাতের আর বাদ বাকি ছোট হাতের। হুমায়ুন লিখে ওই যে আন্ডার স্কোপ করে আপনি কাবির লিখতে পারেন, আন্ডার স্কোপ দেন একটা। আন্ডার স্কোপ, এটা না, শিপ চাইপে চাপ দেন, ওই যে এইটা মাইনাস ব্যাটন যেখানে আছে না, ওইখানে, তাহলে পেয়ে যাবেন। না আমি করে দিচ্ছি, থামেন। আচ্ছা স্যার। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছিল তো, হয়েছিল কেটে স্যার। দিলেন তো। এইখানে আবার লেখেন, কাবির লিখতে পারেন। হুম, ওকে, তো আমাদের এই নামটা নিয়ে নিয়েছে। তো এইখানে হুমায়ুনের পর আমরা ধরেন লিডস দিতে পারি,
বা অথবা আমরা আরো অন্য কিন্তু কিছু দিতে পারি। তো যে যেরকম দিবেন, তবে একটা কথা মনে রাখবেন যেন প্রফেশনাল হয়। 1 2 3 4 এভাবে যেন না হয়। নামের শেষে কখনোই 1 2 3 মানায় না। বুঝতে পারছেন? ইউজার নেমের ক্ষেত্রে বিশেষ করে। তো ফাইবার কিন্তু আমাদের রিকমেন্ড করেছে, এগুলো একটু দেখবেন আপনারা। এরপর হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এইটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি কারণে ফাইবারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমরা বলবো। তো এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে বাইং আর একটা হচ্ছে সেলিং। তো আমরা যেহেতু এখানে সেলার হিসেবে কাজ করতে চাচ্ছি, মানে আমাদের সার্ভিসগুলো অন্যদের আমরা সার্ভিস দিতে চাচ্ছি, আমরা যে সার্ভিস নিয়ে কাজ করব এই সার্ভিসটা অন্যরা আমাদের কাছ থেকে কিনে নেবে। তো এই জন্য আমরা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস এইটাতে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে নেক্সটে যাব। কি ব্যাপার, কাজ ছেড়ে ছেড়ে দিচ্ছে কেন কাটছাট? হ্যাঁ, এবার হয়েছে। তো এরপরে দেখেন বলছে কি যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি মানে কিরকম একজন ফ্রিল্যান্সার সেইটা এখানে বলছে। দেখেন যে এই সাইড হোস্টেল, স্লো ফ্রিল্যান্সার মানে অন, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি অনার, আপনি কোন? তো আমরা হচ্ছে স্লো, মানে আমরা যেহেতু সিঙ্গেল কাজ করব এখানে স্লো। এরপর হচ্ছে নেক্সটে যাব। এখানের পর দেখেন হোয়াটস ইয়োর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো আপনি কি জাস্ট শুরু করছেন, না ফ্রিল্যান্সিং আপনি অনলাইন, আপনার এক্সপিরিয়েন্স কি ফ্রিল্যান্সিং অফলাইন, তারপর বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। তো আমরা ধরেন এখানে দেব যে ফ্রিল্যান্সিং অনলাইন। আমরা কিন্তু স্টার্টিং করছি এটা না, আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন দিব, কারণ স্টার্টিং করলে একদম নতুন ভাবা যায়, মনে করবে যে আপনার হয়তো এক্সপিরিয়েন্স কম আছে। এই জন্য আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইনটা সিলেক্ট করব, আমরা যেহেতু অনলাইনে কাজগুলো করব। অথবা আমরা এটাও দিতে পারি অনলাইন অথবা অফলাইন, এটাও আমরা দিতে পারি দুটাই। আমরা ধরেন এটাই সিলেক্ট করলাম, একটু ভিন্নভাবে এবার অ্যাকাউন্টটা করি আমরা। তো বোথ অনলাইন অ্যান্ড অফলাইন এটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ফিনিশ। ওকে, তো ফিনিশে হওয়ার পর দেখেন গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট। মানে আপনাকে কি করতে হবে দেখেন, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আপনার গিগ কি লেখা আছে স্যার? না স্যার, লেখা নেই। তো সেলার প্রোফাইল যদি আমাদের করতে হয় তাহলে অ্যাপ্রুভ করলে অবশ্যই আমাদের গিগটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। আপনার গিগ একটু লেখা নাই? না স্যার, লেখি নাই আমি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন এইটা এখন কেটে দিই। আমরা সেলার এটার উপর ক্লিক করে দেখি কি কি আছে, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমাদের হচ্ছে এইরকম একটা জায়গায় নিয়ে আসবে, রেডি টু স্টার্ট সেলিং ফাইবার, হেয়ার দ্য ব্যাকগ্রাউন্ড, এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। এরপর যখন আমরা কন্টিনিউ দিব তখন হচ্ছে আমাদের এইটা পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখেন এখানে আমরা সব জায়গায় কন্টিনিউ যখন দিব, আবার যখন কন্টিনিউ দিব এখানে আমাদের যে এনআইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। বুঝতে পারছেন? তো এইখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দেন। প্রথমে বড় অক্ষর। আপনার এনআইডি কার্ড যেভাবে আছে সেভাবে দেন, আপনি দেন, দেখে দেখে আচ্ছা। দেন। ওকে, এইখানে হচ্ছে ডিসপ্লে নেমও দেন হুমায়ুন কবির, মানে ডিসপ্লে মানে যেটা দেখা যাবে, এখানে শুধু হুমায়ুন কবির লেখেন তাহলে হবে, মানে এটা সবাই দেখতে পাবে। বানানগুলো ঠিক আছে কিনা একটু দেখেন, হ্যাঁ। বানান তো ভুল লিখেছেন, আগে ওইখানে এক এখানে আরেক আছে।
আপনার নিজের নাম ভুল হচ্ছে কেন? কম্পিউটারে ছেড়ে দিচ্ছে, আমি ভুল কেন করব? নিজের নাম আমি ভুল করবো? এতদিন কোন নাম আমার। কম্পিউটার ছেড়ে দিচ্ছে, আপনাদের প্রবলেম আছে কম্পিউটারে। এই যে ওকে, এবার হয়েছে। এবার হচ্ছে নিচে আসেন। এখানে প্রোফাইল পিকচার একটা প্রফেশনাল ছবি আপনার মানে পাসপোর্ট সাইজের মতো একটা ছবি আপলোড করেন। প্রফেশনাল, হ্যাঁ, চা খাচ্ছেন এমন আবার ছবি না হয়ে যায় যেন। স্টেট যেগুলো টাকাচ্ছেন। ওকে, এটা আপাতত দিলেন, কিন্তু আরো প্রফেশনাল দিতে হবে, হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে। ওকে, এইখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন তো লিখেন নাই। ডেসক্রিপশন তো লাগবে, এগুলো তো কিছু লিখেন নাই মনে হয়। মানে আপনার সম্পর্কে কোনো কিছু নাই প্রেজেন্টেশন, যে আপনি কে, আপনি কি কাজ করেন। হ্যাঁ স্যার, এখনো কিছু করি নাই, খুব কাজের একটু চাপ ছিল তো, গ্রামের বাড়ি আমি। হুম হুম, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনি স্ক্রিনটা স্টপ করে দেন, আমি আমার যেটা মানে একটা টেস্ট অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা। ওকে, তো আমরা হচ্ছে আমাদের যে ফাইবারের গিগ ছিল, ওই গিগের ইটা ওপেন করব আমরা। ডাটা এন্ট্রি পেজ। ওকে, তো এটা ওপেন করার পর এখান থেকে আমাদের ইমেজ দরকার, সবকিছু আমাদের রিসার্চ করাই আছে। তো ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই, অথবা আমরা ক্যানভাতে ডিজাইন করেছিলাম ওখান থেকে একটু ডাউনলোড করে নিয়ে আসি, কারণ আমার এখানে মনে হয় ডিলিট হয়ে গেছে। ওকে, এটা। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড করব জেপিজি করে। ওকে, তো ডাউনলোড কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এটা এসইও করার পালা। ওকে, তো এসইও আমরা কিভাবে করব? আমাদের টাইটেল যা আছে তা আমরা সেটা রিনেম করব শুরুতে। তো আমাদের টাইটেল ছিল এটা, তো এইটাকে এখন আমাদের এসইও করতে হবে। তো রাইট বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে রিনেম করব, মানে এটার নামটা চেঞ্জ করব, টাইটেলটা এখানে দিয়ে দিব। ওকে, এইবার হচ্ছে আমরা এবার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে আসব। প্রপার্টিজ, ডিটেলস, এইখানে আমরা সব জায়গায় আমাদের টাইটেল এটা রেটিং 5 করে দিব। এখানে ট্যাগসগুলো আমরা নিয়ে আসব। তো ট্যাগসগুলো আমরা কোথায় পাবো? এই যে রিসার্চ করে রেখেছিলাম ট্যাগস, এই যে এখানে, এইগুলো আমরা ধরেন ওইখানে দিয়ে দিব। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখানে সব কিছু দেওয়ার পর এখানে দিয়ে দিব যত ফাঁকা জায়গা দেওয়া থাকবে, মানে টেক্সট সব জায়গাতে আমরা পেস্ট করে দেবো এগুলো। এরপর হচ্ছে ওকে করব। ওকে করার পর দেখব যে এটা হয়েছে কিনা, না হলে আবার দিতে হবে। ওকে, এখন হচ্ছে এইগুলোতে নেয়নি, মানে আমাদের টাইটেলটা নেয়নি। তাছাড়া বাদ বাকি সব নিয়েছে। ট্যাক্সেও নেয়নি। একবার চেক করে নেবেন, হ্যাঁ, প্রথমবার কিন্তু ছেড়ে দেয় একটু। তো একটু দয়া করে আচ্ছা। চেক করে দেখবেন যে আসলে এসিওটা হয়েছে কিনা। হ্যাঁ, এবার হয়ে গেছে কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এখানের কাজ শেষ, এবার আমরা চলে আসবো আবার ফাইবারে। ওকে,
তো ফাইবার আসার পর এখানে আমাদের একটা টেস্ট অ্যাকাউন্ট করা আছে। তো আমরা এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করব। এখানে হচ্ছে এরকমই পাবেন, তার অ্যাকাউন্ট এই যে এটার ক্লিক করার পর এইখানে বিকাম এ সেলার আসবে, আমরা সেলারে এখানে ক্লিক করব। তো বিকাম এ সেলার, ওকে। তো বিকাম এ সেলারে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে বিকাম এ সেলার আবার লেখা আছে হোয়াটস ইওর স্কিল। এইখানে আমরা আবার ক্লিক করব। তো এখানে আসার পর এই যে আমরা আবার কন্টিনিউ দিব। এইখানে আমরা এগুলো একটু পড়ালেখা করব, তারপর কন্টিনিউ দিব। আর রুলস রেগুলেশনগুলো একটু পড়ে নিন, ওকে। তো এখানে দেখেন আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিব, তারপর ডিসপ্লে নামে কি শো করবে সেটা দিব। এরপর হচ্ছে এখানে একটা প্রফেশনাল ছবি দিব। তো ছবি দেওয়ার পর এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিব যে আমি কি নিয়ে কাজ করি। শর্ট ডেসক্রিপশন করার পর এখানে আমরা একাধিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিব। বেঙ্গালি আমরা অ্যাড করব না, ইংলিশ, জাপানি, রাশিয়ান, এগুলো যা যা পারেন আপনি, হিন্দি, এগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আমরা হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর এইখান থেকে আমরা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর হচ্ছে এটা আমরা সিলেক্ট করব, ধরেন প্রোগ্রামিং অ্যান্ড টেক। তারপর এটা আমরা দিয়ে দিব যে 2021 থেকে 22। তারপর আমরা যা যা নিয়ে কাজ করি, ধরেন আমরা ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ পারবো, তারপর সাপোর্ট অ্যান্ড আইটি, এগুলো আমরা সিলেক্ট করে দেব যে আপনি কোন স্কিলগুলো এখানে পারেন। যেগুলো যেগুলো আপনি পারবেন 2টা থেকে 5টা টিক মার্ক করে দিবেন, ওকে। তো আমরা ধরেন এইখানে এই দুইটাই পারবো, একটা ওয়েবসাইট মেনটেন্যান্স করতে পারবো আর আইটি সাপোর্ট দিতে পারবো, ওকে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা ডিজিটাল মার্কেটিংও, যেহেতু এই ডাটা এন্ট্রিটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ছে, আমরা ধরেন এইটা বিজনেসের মধ্যে পড়বে। আমরা যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে গিগ দিচ্ছি, এটা বিজনেসের মধ্যে পড়বে, তো বিজনেস। এরপর হচ্ছে আমরা কত ইয়ার করে এক্সপিরিয়েন্স আছে সেটা আমরা দিব। ধরেন আমার 21 থেকে এক্সপিরিয়েন্স 23 পর্যন্ত। তারপর হচ্ছে এখানে কি কি কাজগুলো আমরা পারবো, যেমন হচ্ছে মার্কেট রিসার্চ, ধরেন সেলস। তো বিজনেসের মধ্যে আমরা যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করবো, এটা অবশ্যই দিব। এরপর হচ্ছে ই কমার্স ম্যানেজমেন্ট। তো আমরা যা যা স্কিলগুলো পারবো এখানে টিক মার্ক করে দিব। প্রেজেন্টেশন, আমরা তো প্রেজেন্টেশন শিখেছিলাম। মার্কেট রিসার্চ, ধরেন এই 4টাই আমরা দিলাম। আমরা 5টা অ্যাড করতে পারবো, 2টা থেকে 5টা আমাদের অ্যাড করতে হবে। 2টার বেশি হলেই, 2টা হলেই ওকে। ওকে, এরপর হচ্ছে এখানে আপনি যত স্কিল জানেন, ডাটা এন্ট্রি থেকে শুরু করে আপনার যত স্কিল আপনি জানেন, এখানে 25টা নিম্ন স্কিল অ্যাড করবেন, বুঝছেন? এই যে এইভাবে অ্যাড। তারপর হচ্ছে এখানে ধরেন আপনি লিড জেনারেশন এক্সপার্ট, তো লিড জেনারেশন চলে আসছে। লেভেল কি? আপনার লেভেল হচ্ছে এক্সপার্ট। তারপর অ্যাড, এটা অ্যাড হয়ে গেছে। আবার আরেকটা অ্যাড করব আমরা, অ্যাড। এবার ধরেন আমরা অ্যাড করব যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা সিলেক্ট করে এটা আমরা করে দিব এক্সপার্ট। এরপর হচ্ছে অ্যাড। এভাবে আমরা যত স্কুল পারি সবগুলোতে আমরা এক্সপার্ট অ্যাড করে দিব, হ্যাঁ, যত স্কুল আমরা পারি। ওকে, তো বুঝতে পারছেন কিনা একটু দয়া করে বলেন। আপনাদের তো মিউট করাই আছে। আপনার যত স্কিল ডাটা এন্ট্রি থেকে শুরু করে পিডিএফ ইডিএফ যত এডিট মিডিট শিখেছেন আপনি, এখানে সব স্কিল অ্যাড করে দিবেন, মিনিমাম 25টা। জেপিজি টু ইমেজ যত কাজ শিখেছেন, এখানে দেখেন জেপিজি যদি লেখেন যে পিডিএফ টু জেপিজি, চলে আসছে। এক্সেল, ওয়ার্ড, এইচটিএমএল, ধরেন আপনি ওয়ার্ড পারেন, এইটাও এক্সপার্ট। অ্যাড। এবার ধরেন আপনি পারেন হচ্ছে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার সিলেক্ট কইরা এইটাই করে দিবেন এক্সপার্ট। অ্যাড। আরও অ্যাড, এভাবে যত পারেন, মানে যত বেশি অ্যাড করবেন তত ভালো। তবে আপনি যেগুলো মানে জানেন ওইগুলোই অ্যাড করবেন, যে কাজটা জানবেন না ওগুলো অ্যাড করা দরকার নাই, ওকে।
এরপর হচ্ছে আপনার এডুকেশন, আপনি কোথায় এডুকেশন করেছেন এগুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন, ধরেন আপনি কোথায় মানে কাজ শিখেছেন, ধরেন আপনি ডিমার আইটি স্কুল থেকে ডিজিটাল মার্কেটিং শিখেছেন, তো এইখানে আপনি ধরেন অ্যাওয়ার্ড পেয়েছেন মনে করেন গুগল অ্যাডস, আপনি ধরেন ডাটা এন্ট্রি এক্সপার্ট, এক্সপার্ট। তো এখানে কোথা থেকে শিখেছেন আপনি, ধরেন আপনি ডিমার আইটি স্কুল থেকে শিখেছেন, ডিমার আইটি স্কুল। এখন কত ইয়ারে আপনি ধরেন পেয়েছেন, ধরেন আমি এখানে 24 দিবেন না, হ্যাঁ মিনিমাম 1 2, ধরেন 22, তো 22-এর পর অ্যাড। ওকে, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এইবার ধরেন আপনি আরো কিছু অ্যাড করতে যাচ্ছেন, যেমন হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন আপনি ধরেন এক্সপার্ট হয়েছেন, এক্সপার্ট লিড জেনারেশন এক্সপার্ট, আপনি কোথা থেকে শিখেছেন, ডিমার আইটি স্কুল থেকে। স্কুল এটা কত সালে শিখেছেন, ওইটা যেহেতু আমরা 22 দিয়েছি বা 23, সেটা আমরা তারও একটু আগে দিব, হ্যাঁ, যেন সাল একই না হয়ে যায়। ওইটা 22 দিয়েছিলাম, এটা 21। ওকে, তো এইভাবে আমরা এইগুলো অ্যাড করব। আর এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, না হলে আপনার ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিবেন। যদি ফেসবুক পেজেও না থাকে, আপনার প্রোফাইলের ইউআরএল দিয়ে দিবেন। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে, মানে যেটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বলি। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাইড ওই একটা কোড পাঠাবে, তারপর ওইটা করে নেবেন। আর ফোন নাম্বারটা এখানে দেওয়ার পর ভেরিফাই করতে হবে। তো আমার যেহেতু একবার ভেরিফাই হয়েছে, আর দেখাতে পারলাম না এখানে, আপনাদের কারো থাকলে আমি দেখাই দেবো তখন। তবে আপনারা তো গিগ তৈরির মতো এরকম কেউ নাই। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখছেন কি বলছে যে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। এখানে বলছে যে ক্লিক আউট ইউর বিজনেস, মানে 20 $20 নিবে যদি আমরা গিগটা কি করি, এখানে ক্রিয়েট করি। ওকে, আমরা এটা করব না, আমরা হচ্ছে ক্রিয়েট এ গিগে ক্লিক করব। ওকে, ক্রিয়েট এ গিগে ক্লিক করার পর দেখেন আমরা গিগের তৈরির জন্য যেখানে আমাদের যা যা গিগ টাইটেল ক্যাটাগরি এগুলোতে নিয়ে আসছে। ওকে, তো এবার হচ্ছে আমাদের টাইটেলটা কপি করব। কপি করার পর এখানে আমরা দিয়ে দিব। তো আই উইল তো দেওয়া আছে, আমরা আই উইলটা কেটে দিব। এখানে আমরা ডাটা কালেকশন আই উইল, এটা একটু বেশি হয়েছে, আমরা কপি পেস্ট পর্যন্ত রাখলাম, হ্যাঁ। ওকে, তো ফাইবার বলছে কি যে তুমি যদি ছোট করো সবচাইতে বেটার, মানে গিগটা তুমি যত ছোট করবা তত বেটার। 80 আমরা সর্বোচ্চ, এর বেশি যেতে পারবো না। এবার হচ্ছে আমরা ক্যাটাগরি। তো ক্যাটাগরি দেখেন ডাটা, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং। তো ক্যাটাগরি শুরু হচ্ছে এইখানে আমরা ডাটা, ডাটা এন্ট্রি, এরপর হচ্ছে এখানে সার্ভিস টাইপ হবে ডাটা ক্যাটাগরি। এখানে কি ছিল, টাইপিং, মানে যেহেতু আমরা টাইপিং করে এই কাজটা করবো, এই যে দেখেন আমরা এইখানে রিসার্চ করেছিলাম ডাটা, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং। ওকে, এরপর হচ্ছে এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো, ওই কিওয়ার্ডগুলো আমরা পুশ করব। তো কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম কোথায়, এই যে। তো একটা একটা করে আমরা কপি করব এবং হচ্ছে ওইখানে দিব। দেওয়ার পর আমরা ইন্টার চাপ দিব, তাহলে সেটা নিয়ে নিবে। যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করেছিলাম প্রত্যেকটা পেস্ট করে ইন্টার চাপতে হবে। ওকে, তো এইভাবে দেওয়ার পর আমরা এখানে আসব। তো এখানে আসার পর দেখেন বলছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এটা একটা ইস্যু ধরেছে কি,
ও এইখানে একটা কমা পড়ে গেছে এটার জন্য। কমা তো না, এই ড্যাশটা দিয়েছি এজন্য। ওই ড্যাশটা ইউজ আমরা যে যখন গ্রামারলিতে ভুল ধরেছিল তখন চাপ পড়ে গেছিল। ওকে, এবার দেখেন প্রাইজিং এ। ওকে, তো প্রাইজিংও আমরা রিসার্চ করে রেখেছিলাম। প্রাইজিংটা কোথায়? উপরে আছে এইখানে। তো বেসিকে আমরা কি বলেছিলাম যে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 3 ঘন্টা কাজ করব। এইটা আমরা বেসিকে দিব যে বেসিকে আমরা প্যাকেজ 3 ঘন্টা কাজ করব। স্ট্যান্ডার্ডে আমরা হচ্ছে 6 ঘন্টা কাজ করব। আর প্রিমিয়ামে আমরা 12 ঘন্টা কাজ করব। এগুলো আমরা লিখে দিলাম, হ্যাঁ, লিখাই ছিল, আমরা শুধু কপি পেস্ট করব। আগে কিন্তু গিগের নিয়মই হচ্ছে আপনাকে রিসার্চ করে রাখতে হবে। এখানে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে যে এইটা, এইখানে আমরা ডেসক্রিপশনগুলো প্রত্যেকটা দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে ডেলিভারি টাইম। আমরা বলেছিলাম যে প্রথমটা একদিনে ডেলিভারি দিব, রিসার্চ করেছিলাম, এখানে আমরা ওয়ানই থাকবে, অন ডে। দ্বিতীয় দিন আমরা বলেছিলাম 2, তারপর এটা 3। এটা 2, এটা 3, তো এটা হচ্ছে 2, এটা আমরা 3 দিনে ডেলিভারি দিব। ওকে, তো এরপর হচ্ছে রিভিশন। এইখানে আমরা রিভিশন ধরেন এটা, রিভিশন তো অবশ্যই দিতে হবে। তো এটা আমরা ধরেন দিয়ে দিলাম যে একবার, এইটাতে 3 বার, এটাতে দিয়ে দিলাম 5 বার বা 6 বার। এবার দিয়ে একটা নিজের মতো দিবেন। এরপর হচ্ছে প্রাইস। তো আমরা প্রাইস রেখেছিলাম 10, এটাতে হচ্ছে $10 সেট করব। আর এটাতে হচ্ছে 20, এবং এটাতে আমরা 40 নিব, তাই রিসার্চ করেছিলাম। ওকে, তো 40 নেওয়ার পর আমরা যদি অ্যাডিশনাল কোনো চার্জ চাই, যে আমরা বেশিকে ধরেন আরও $5, যদি সেই কাজটা তাড়াতাড়ি ডেলিভারি চাই, তাহলে আমরা ধরেন বলে দিতে পারি যে আমরা এই বেসিকের জন্য আরও $5 নিব। এভাবে আমরা দিতে পারি, হ্যাঁ। ধরেন এটার জন্য আমরা আরও $10 নিব, এটার জন্য আমরা আবার $20 নিব। এভাবে আমরা বলে দিতে পারবো। তো আমরা কয় ঘন্টা কাজ করব সেটাই বলবো। ধরেন এটা আমরা 1 ঘন্টা করব, বা 2 ঘন্টা করলাম। এটা এটা আমরা করব ধরেন 4 ঘন্টা, এটা আমরা করব 8 ঘন্টা, মানে এগুলো এক্সট্রা কাজ করবো এজন্য। এরপর হচ্ছে আমরা ফাস্ট ডেলিভারির জন্য আমরা চার্জ করতে পারি। এখানে দেখেন, আমরা যদি ফাস্ট ডেলিভারি চাই, যে তুমি যদি এই কাজটা 2 দিনের মধ্যে চাও বা 1 দিনের মধ্যে চাও, তোমাকে আমি ধরেন এই বেসিক তো দরকার হয় না, ধরেন স্ট্যান্ডার্ড দরকার হয়, যেটা 2 দিনেরটা তোমাকে 1 দিনে আমি দিব, এর জন্য তোমাকে আরও $20 দিতে হবে। এইভাবে আমরা হচ্ছে সেট করে দিতে পারবো। এরপর হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়ামও আমরা বলে দিতে পারবো তোমাকে 3 দিনের জায়গায় আমরা 1 দিনে ডেলিভারি দিব, আরও আমাকে $20 দিতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা এগুলো সেট করতে পারবো। তো এগুলো আমরা এটা নাও সেট করতে পারি। এটা যদি অফ করে দিই, এটা যে মার্ক টিক মার্ক যদি উঠাই দিই আমরা, তাহলে হচ্ছে এটা আমরা লাগবে না। ধরেন আমরা এগুলো সেট করব না, এটা 0ই করে দিই। ওকে, তো এরপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আর এখানে একটা এরর ধরেছে। তো এখন মিনিমাম বাজেট বলছে $20, হ্যাঁ। তো ফাইবার এই নিয়মটা করেছে হয়তো। তো এখানে আমরা 20, এইটা তাহলে আমরা 40 করি, আর এইটা 80। ওকে, তো এবার ঠিক হয়ে গেছে দেখেন। এখন আগে হচ্ছে $10 দেওয়া যেত, এখন ফাইবার হচ্ছে এটা করে দিয়েছে। দেখেন মিনিমাম বাজেট হচ্ছে $20 সেট করতে হবে। ওকে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা গিগের ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন ছিল, এটা আমরা এইখান থেকে কপি করব। কপি করার পর আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে কোনো ভুল টুল আছে কিনা আমরা একটু দেখে নিব। না, ভুল নাই। ওকে, তো এটা 1200 মানে ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে এফএকিউ। এফএকিউগুলো আমরা অ্যাড করে দেবো, যে এফএকিউগুলো আমাদের লেখা ছিল, এই যে এগুলো।
FAQ গুলো আমরা হচ্ছে কোশ্চেন এবং উত্তর আমরা দিব, যে ক্লায়েন্টের যদি মনে কোনো কোশ্চেন থাকে এখানে যেন উত্তর পেয়ে যায়। তো এখানে আমি দুই একটা দেখাচ্ছি, আপনারা বাদ বাকিগুলো বুঝে নিতে পারবেন। অ্যাড, এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো সেভ অ্যান্ড কন্টিনিউ এর পর এখানে হচ্ছে আপনি চাইলে কিছু কোশ্চেন অ্যাড করে দিতে পারেন, যে কি কি আপনার হচ্ছে লাগবে মানে কাজ করার জন্য রিকোয়ারমেন্ট কি কি। তো আপনি তার গাইডলাইন চাইতে পারেন, ধরেন আমরা লিখে দিতে পারি যে আই নিড ইয়োর প্রপার গাইডলাইন্স। ওকে, তো আমরা এটা লিখে দিলাম যে আই নিড ইয়োর প্রপার গাইডলাইন্স। এরপর হচ্ছে আমরা এটাকে অ্যাড করে দিব। এই কোশ্চেনটা ফ্রি টেক্সট, মানে সে দেখতে পাবে যে আমরা তার গাইডলাইন চাচ্ছি কাজ করার জন্য। সে আমাদের যেভাবে গাইডলাইন দেবে আমরা সেভাবে কাজ করার ট্রাই করবো আর কি। এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ আসার পর এখানে হচ্ছে বলছে যে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। তো আমরা যে গিগের জন্য ইমেজটা তৈরি করেছি এখানে ব্রাউজ করব, তারপর আমরা এই গিগের ইমেজটা এখানে দিয়ে দিব। ওকে, তো গিগের ইমেজটা দেওয়ার পর আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের বলেছিলাম যে আমরা যে কাজগুলো করেছি ওই পোর্টফোলিওগুলো আমাদের দেওয়া। আমরা ডাটা এন্ট্রির যে কাজগুলো প্র্যাকটিস করেছিলাম ওইগুলো আমাদের হচ্ছে দিতে হবে পোর্টফোলিওতে। তো এইখানে আমরা ডাটা এন্ট্রির কোথায় রেখেছিলাম, কিছু মানে আমরা যে প্র্যাকটিসগুলো করেছিলাম ওগুলো আমি স্ক্রিনশট নিয়েছিলাম, কিন্তু গুগলের এই যে ফাইবার গিগ ডান এখানে, তো এই যে ডাটা এন্ট্রি গিগ এইখানে যে এরকম ভাবে পিডিএফ আমাদের দুইটা ইমেজ তৈরি করতে হবে আমাদের কাজ প্র্যাকটিসে, বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের এই যে প্রজেক্টগুলো দুইটা পিডিএফ বানিয়ে নিতে হবে আগেই, এই একই সাইজে। তো এই ইমেজগুলো এখন আমরা এখানে দিয়ে দিব। এই যে আমরা এইখানেও দিতে পারি, ধরেন এই যে নিচে ডকুমেন্ট, আমরা এখানে দিতে যাচ্ছি, তো পিডিএফগুলো আমরা এখানে দিব। ওকে, ফাইবার গিগ ডান লেখা ছিল, তো ডাটা এন্ট্রি পিডিএফ হচ্ছে এখানে আমরা এইটা দিলাম, আর এই পিডিএফ এ হচ্ছে আমরা 3 নাম্বারটা। ওকে, দেখেন এই দুইটা এখন আমরা অ্যাড করে দিলাম, এইগুলো হচ্ছে পোর্টফোলিও, আর এটা হচ্ছে আমাদের গিগের টাইটেল, মানে ই মেন এটাই সবাই দেখতে পাবে। ওকে, এরপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখেন ইউ আর অলমোস্ট দেয়ার, আমাকে গিগটা পাবলিশ করার জন্য অনুমতি দিয়েছে। এখন আমি পাবলিশ মানে গিগে ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের গিগটা ওপেন হয়ে গেছে এবং এইটা অলরেডি চলে আসছে। আমরা যদি এখন ডানে ক্লিক করি তাহলে আমাদের গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে সাথে সাথেই। এই যে দেখেন আমাদের গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এইবার হচ্ছে যে আমাদের এটা অ্যাক্টিভিটি কত কি আছে, ইমপ্রেশন, এগুলো আমরা দেখতে পাবো 24 ঘন্টা পর, যে কালকে কয়টা ইমপ্রেশন হয়েছে আমরা এখানে দেখতে পাবো, এখানে পাবো, এইগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তো গিগটা আমাদের দেখতে কেমন লাগবে আমরা যদি একটু ওপেন করি,
গিগটার উপর যদি আমরা ক্লিক করি, তো গিগটা হচ্ছে আমাদের দেখতে এই যে এমন লাগবে। এইখানে হচ্ছে আমাদের ছবি থাকবে, এটা আমাদের মেন ছবি। এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিওগুলো এইভাবে দেখাবে। ওকে, তো এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, মাইক কি অফ আছে? কথা বলেন না কেন? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। গিগ পাবলিশের ফরম্যাটটা বুঝতে পেরেছেন কিভাবে গিগ পাবলিশ করতে হবে? জি ওকে, তাহলে হচ্ছে আমরা কিভাবে গিগ পাবলিশ করতে হবে এটা জানলাম। এবং স্যার আমি একটু হচ্ছে আপনাদের গিগগুলো আগে রিসার্চ করে নেবেন, আমি যেভাবে ক্লাসে দেখাইছি রিসার্চ করে, তারপর আপনারা পাবলিশ করতে আসবেন। জি জি, আগে সবগুলা রিসার্চ করে নিতে হুম, হবে। হ্যাঁ বলেন এবার। স্যার আমি ফাইবারে বেশ কিছুদিন আগে, তাও 6 মাস 7 মাস আগে একটা এরকম গিগ দিছিলাম। দেওয়া মানে ওটা সামান্য কিছু করে রাখছি, আর হুম হুম তো বাকি আছে। তো ওইটা কি আবার